আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরিশাস মম কুকিং অ্যান্ড ব্লগ। আজ আমি রেসিপির ডিটেলস বলবো না, আজকে জাস্ট আমি একটা হাদিসের বিষয় নিয়ে আলোচনা করছি। হাদিসে আছে, অন্যের জিনিস আত্মসাৎ করা অপরাধ। কোনো প্রকৃত ধার্মিক বা রুচিশীল ভদ্র মানুষ এমন করতে পারে না, তাই যে যা আত্মসাৎ করবে তা নিয়ে বিচারের মাঠে উপস্থিত হবে। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে যে কোনো নবীর জন্য শোভনীয় নয় যে তিনি খেয়ানত করবেন, আর যে ব্যক্তি খেয়ানত করবে সে কিয়ামতের দিন সেই খেয়ানত করা বস্তু নিয়ে উপস্থিত হবে। অতঃপর প্রত্যেকেই পরিপূর্ণভাবে যা সে অর্জন করেছে আর তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না। হাদিস শরীফে এসেছে, আদি ইবন আমির আলাইহি ওয়াসাল্লাম কিন্দি রাদিয়াল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহ বলেছেন, আমি যাকে তোমাদের কোনো কাজের দায়িত্বশীল করি অতঃপর সে সুচ পরিমাণ বস্তু ও তার চেয়ে বেশি সম্পদ আত্মসাৎ করলো, সেটাই হবে খেয়ানত। কিয়ামতের দিন সেই বস্তু নিয়ে সে উপস্থিত হবে। সে ব্যক্তির অন্যের বা রাষ্ট্রীয় সম্পদ থেকে যে বস্তু আত্মসাৎ করবে হাশরের ময়দানে তা নিয়েই হাজির হবে। যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভোগ করছে বা রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করছে, সেদিন তাদের অবস্থা হবে খুবই ভীতিকর ও লজ্জাকর। এই বিষয়টা দ্বারা আমরা এটাই জানলাম যে কোনো ব্যক্তি যদি তার সম্পত্তি সম্পর্কে কোনো ধারণাও না থাকে, কিন্তু আপনি জানলেন যে এই সম্পদটার ভোগ হচ্ছে তিনি পাবেন, সো কোনো অবস্থাতেই সেই সম্পত্তি ভোগ করা যাবে না। সেটা যার প্রাপ্য তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে। হয়তো বা সে এই সম্পত্তি সম্পর্কে জানলই না, আপনি জানলেন, কিন্তু আপনি ওটা কখনোই ভোগ করবেন না। তাহলে এই যে উপরওয়ালা আছেন আল্লাহ তাআলা, তার কাছে আপনাকে জবাবদিহি করতেই হবে কিয়ামতের মাঠে। আর এই ভয়ানক ভুলটা আপনারা কখনোই করবেন না। আর শুধুমাত্র সম্পত্তি না, যে কোনো জিনিসের বেলায় এই জিনিসটা প্রয়োজন। তো মাঝে মধ্যে এই ধরনের আলোচনা করলে ভালোই লাগে। তো আজকে এইটুক নিয়ে আলোচনা করলাম, পরবর্তীতে আরও অনেক বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। তো যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সাথে এখানে লাউ রান্না করছি, আর লাউ রান্নার কাটা থেকে ভিডিও করেছি, একদম শেষ পর্যন্ত খাওয়া অবধি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। লাউটাকে আমি কষিয়েছি, কিছু লাউ আছে যে পানি ইউজ করতে হয় না, কিন্তু আমার এই লাউটাতে আমাকে অল্প পরিমাণে পানি দিতে হয়েছে, এবং পানি দেওয়ার পরে লাউটা সুন্দর নরম হয়ে তুলতুলে হয়ে গেছে। খেতে খারাপ ছিল না, ভালোই ছিল। তো যাই হোক, লাউ কে কীভাবে রান্না করেন শেয়ার করবেন। আর লাউটা যদি সম্পূর্ণ হয়ে যায় তো তোলার একটু আগেই আমি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে জাস্ট কিছুক্ষণ ঢেকে জাল করে লাউটা তুলে ফেলবো। আর আমি নর্মালি লাউটা এভাবেই খাই, আমার কাছে এইভাবেই ভালো লাগে। আর লাউয়ের খোসা ভর্তা খাওয়া যায়, ভাজি খাওয়া যায় আলু দিয়ে, চিংড়ি দিয়ে। তো আমি সেটাও আর একবার করব। তা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।